জয় মা মৃত্যু সঞ্জীবনী, জয় মা। আমি আপনাদের সামনে আর একটি চমৎকারী জিনিস নিয়ে এসেছি, যেটি প্রয়োগ আমি বলবো, কি করে প্রয়োগ করতে হয় সেটাও বলবো। এগুলো এই জিনিসটা কীভাবে কী করতে হবে সব বলবো। এটি হচ্ছে গিয়ে একটি পুটুলি, বুঝতেই পারছেন। এই ধরনের পুটুলি আমার কাছে 108খানা আছে এবং এটি কাজ করা হয়েছে, বুঝতে পেরেছেন, জলে ভেজানো। মানে এটি কাজ করা হয়েছে, মানে যে রুগী আমার কাছে আসে সেই রুগীকে আমি এই পুটুলি দিয়ে ক্রিয়া করি, আবার পুটুলিটা আমি আবার রেখে দিই। মানে পুটুলিটা আমি কাউকে দিই না। মানে দুটি পুটুলি আছে এই ধরনের, বুঝতে পারছেন। পুটুলির মধ্যে এই যে শুয়ে রাখা বেরিয়ে আছে, এই দেখেন, বুঝতে পারছেন, শুয়ে রাখা বেরিয়ে আছে, এই যে শুয়ে রাখা বেরিয়ে আছে। এবং এই পুটুলিটা কি করে বানিয়েছি আমি, পুটুলির মধ্যে কি কি অ্যাকচুয়ালি আছে সে সব বিষয় আমি আপনাদের সামনে আলোচনা করব। এবার প্রসঙ্গে আসি, এই পুটুলিটা কি এবং এর মধ্যে কি কি আছে এবং এটি কি কাজে ব্যবহার হয় সেটি আমি আপনাদের সামনে বলব। পুটুলির মধ্যে কি কি আছে? পুটুলির মধ্যে আছে 108খানা গাছের কাঁটা, মানে 108 প্রজাতির গাছের কাঁটা আছে, 108টা ছোট ছোট মাছ ধরা বড়শি আছে, কি 108খানা সোনামুখী সূচ আছে, কি অর্জুন বান গাছের ছাল, অর্জুন বান গাছের ছাল, এবং আছে কি, আছে হচ্ছে 7খানা শ্মশানের লোহা বা চারা, যারা বলে চারা বলে, লোহা বলে, মানে চিতার লোহার যে চিতা হয় সেই লোহার চিতার সামান্য সামান্য চারা। এটির মধ্যে সেই জিনিসটি আছে। এবং এটি কি প্রয়োগ কি করে করবে, এটির প্রয়োগটা কি? দেখা যায় যে প্রতিটি মানুষ দুষ্ট গুণীর দ্বারা জর্জরিত। দুষ্ট গুণী যেমন যারা যে বান কুজ্ঞান জাদু টোনা এগুলো করে, দেখা যাচ্ছে যে আপনার কর্মগত বন্ধন করে রেখে দিয়েছে, আপনার গর্ভ বন্ধন করে রেখে দিয়েছে, আপনার গৃহবন্ধন করে রেখে দিয়েছে, নানানভাবে শয়তানদের প্রেত পিশাচদের ক্রিয়াকলাপ করছে আপনার উপর। সুদীর্ঘ বছর ধরে বান কুজ্ঞানে এই ক্রিয়াকলাপ করা হচ্ছে, আপনি বারংবার প্রোটেকশন নিচ্ছেন কিন্তু সেটা ক্ষণস্থায়ী থাকছে, পুনরায় আবার যা ছিল তাই হয়ে যাচ্ছে। সেই সব ক্ষেত্রে আপনি এটি প্রয়োগ করতে পারবেন কি, যে কটি উপকরণ বলেছি সেই কয়টি উপকরণ একটি লাল শালুকের পুটুলির মধ্যে ভরে নিয়ে আপনি এইভাবে রাখবেন। এবার কি করবেন, নদী থেকে যাবেন 7খানা ঘাট, 7 ঘাটের উজান ভাটি করে 1 কলসি জল নিয়ে চলে আসবেন এবং একটি কাচিয়া বানাবেন, উল্টো ধারের কাছে। আমি দেখাচ্ছি, আমার কাছে অনেক কটা কাছি আছে, অপেক্ষা করে। এই হচ্ছে গিয়ে কাছিয়া। এই ধরনের কাছিয়া আমার কাছে কয়েকশো পিস আছে, আমরা যার যার কাজ করে দিই। এটার ধারটা দেখবেন উল্টো, যেমন এই ধারটা উল্টো ধার, মানে উল্টো দিকে ধার দেওয়া, ধার তো হয় এইদিকে দেওয়া, এই ধারটা উল্টো দেওয়া। ভালো করে দেখলে বুঝতে পারবেন, মানে জং পড়ে গেছে, এত পরিমাণ কাজ করা হয় জলে থাকে যে জং পড়ে গেছে। এই দুটি জিনিস আপনি বানিয়ে নেবেন শনিবার মঙ্গলবারে বা আমাবস্যা দেখে কামারের কাছ থেকে এরকম একটি উল্টো ধারের কাঁচি বানিয়ে নেবেন এবং যে কটা উপকরণ বললাম সেই কটা উপকরণ সহিত দুটি পুটুলি বানিয়ে নেবেন। বানিয়ে নিয়ে একটি মাটির কলসি নেবেন, নিখুঁত মাটির কলসি নেবেন। নিখুঁত মাটির কলসি নিয়ে সেই মাটির কলসি শনিবার মঙ্গলবার ঠিক ভোর রাতে গাঙে চলে যাবেন, 7 গাঙের বা 7টা ঘাটের, মানে নদীর মধ্যে ঘাট থেকে পাথরপাড়া, এই ঘাট একটা, ওই ঘাট একটা, ওই ঘাট একটা। আর যদি ঘাটের দূরত্ব অনেক, যেমন যারা কাশি গেছেন দেখবেন কাশিতে একসাথে 64টা ঘাট আছে, একসাথে 64টা ঘাট, কিছু দূর পর পরই একটা ঘাট, হনুমান ঘাট, হরিশ্চন্দ্র ঘাট, মণিকর্ণিকা ঘাট, এ ধরনের 64টা ঘাট আছে। হ্যাঁ, তো বক্তব্যটা কি? বক্তব্য হচ্ছে এই ধরনের 7টা ঘাটের পানি নিয়ে চলে আসবেন। নিয়ে আমার ইউটিউব চ্যানেল দেখবেন কয়েকটি মন্ত্র দেওয়া আছে, যেমন করত করত মহাদেবের পর করত মহাদেবের করা, জাতি কেটে আস্তে কেটে ছেদ করে ভেদ করে কুক করে কুয়ার করে মন ডাকলি কাটে সেই নিয়ে ধার ভোর করে হনুমান আনিল জল মহাদেব জল আনিল পানি, রামচন্দ্র উঠে বলে আমি দুধ পুলের কাজ যত কোনো গুণ পুঁতে শিগগির করে কেটে যা উমা বলে মহাদেব ভারবান কুক গান ডাইনি করে ভূতপত বাপাতে শিগগির করে কেটে যা।
কারাকে শ্রী শ্রীরামচন্দ্র আগে, কারাকে হাজির আগে, কারাকে কামরূপ খন মায়ের আগে, কারাকে ধর্ম শিক্ষক আগে, অমুকের অঙ্গে আমার অঙ্গে শিগগির লাগে, ফু দেবেন এবং কলসির মধ্যে এই একটি পুটুলি ভরে দেবেন, ভরে দিয়ে জল কাটবেন, ভরে দেবেন আর এইভাবে জল কাটবেন। তাহলে কি হবে, আর একটি মন্ত্র দেওয়া আছে, দেখবেন ইউটিউবে দেওয়া আছে সন্হে গুণীকে অতি করে কয় আমার এই রোগী নষ্ট করে, কিংবা ফলে ভারত গুণে কয় আমার এই রোগী নষ্ট করে থাকে, তার মাকে নিয়ে যায় সুরে বাপকে খাই ভাগি, সন্ধ্যে সারা রাতি বাম মোড়াতে ঝাড়াই নষ্ট তোর ওস্তাদের মা মুখে মারি রাতি, কাজ করে করে বাহুরে খোদার হুকুমে নষ্ট পানিয়ে পাশে, কারাকে শ্রী রামচন্দ্রকে, কারাকে হাজির সন্ধির আগে, কারাকে কামরূপ কমকে মারেকে, কারাকে ধনশিক ওস্তাদের আগে, আমার অঙ্গে শিগগির লাগে বলে জল কেটে দেবে। আরেকটি দেওয়া আছে কালা ঘরের নাম কি, আল্লাহ দিদা মালিক মোলা আরো তোমার দরবারে আই পাবি ডাকছি বরম্বর ইবে তরবে কালাম হইমে তোমার কালার হকনাম কালার পাকরাম কালার 99 নূর আল্লাহ কালা করিম কুল আল্লাহ পল্লা ইলাহা ইল্লাল্লাহ পল্লা ইলাহু আল্লাহ। আরেকটি কালা ঘরের নাম যেটা আমি সবসময় বলি কি, মনকলা তনকলা দুই একের পুতুল খেলা কালী খেলা কালী খেলা হজরত তারিখের কুদুদ মান্দার কারা আমাদের ভূতপেত বাবু তুমি সব শিগগির করে খেয়ে ফেলা, তুই গেলে তোর নাম করা শিগগির খেয়ে ফেলা, দয় খেলা। মানে এই কালার ঘরের নাম দুটো দেওয়া আছে, একটা দেওয়া আছে এবং যে তিনটে মন্ত্র বললাম তিনটে মন্ত্র ইউটিউবে দেওয়া আছে, আমি সব দিয়ে রেখে দিচ্ছি, আপনারা প্রয়োগ করেন কাজ হবে। এই পুটুলিতে জল কেটে এনে সেই জলে স্নান করবেন এবং সেই জলে গোসল করবেন এবং এই পুটুলিটি প্রয়োগ করার পর সেই পুটুলিটি ঘরের একটি নির্দিষ্ট জায়গায় রেখে দেবেন, ঠাকুর ঘরে রাখবেন না, রান্নাঘরে রাখবেন না, শোয়ার ঘরে। এই পুটুলিটা সেই কলসির জলে স্নান করার পর কলসির উপরে একটি ঢাকন রেখে, কলসির নিচে জল থাকলো, যখনই কেউ বান কুগান করবে সেই জল দিয়ে স্নান করে নেবেন, গোসল করে নেবেন, সঙ্গে সঙ্গে জল ঢেকে দেবে। কলসির মধ্যে জল কেটে জল রাখবেন এবং এই পুটুলিটা কলসির উপরে একটি ঢাকন দিয়ে রেখে দেবেন এবং তার উপরে একটি ঢাকন দিয়ে রেখে দেবেন। আপনার বাড়ির প্রোটেকশন থাকবে। পৃথিবীর এখনো কোনো গুণী নেই, তান্ত্রিক নেই, আপনারা বাল শিখতে পারে। আমি জরিমানা দেবো, কেউ যদি এই প্রয়োগটা করতে পারে, করার পর যদি কেউ বলে দিয়েছে গুরুদেব আমার বাড়িতে বান মারিয়ে দিয়েছে, আমার বান মারিয়ে দিয়েছে, আমার এই করেছে, আমিও করি, তার জরিমানা আমি দেবো। পৃথিবীতে এখনো কোনো তান্ত্রিক নাই যে এরা কাটতে পারে। আমি যে কয়টা মন্ত্র বললাম সেই কয়টা মন্ত্রতে জল কষার পর, জল কাটার পর, জল ঝড় করার পর এই পুটুলিটা সেই কলসির তলে জল রেখে দেবেন এবং তার উপরে একটি ঢাকন দেবেন। ঢাকন দেওয়ার পর এই একটি পুটুলি কলসির মুখের উপর রেখে তার উপর আর একটি ঢাকন দিয়ে রেখে দেবেন। পৃথিবীতে এমন কোনো তান্ত্রিক নেই, গুণী নেই, ওঝা নেই যে আপনার জিনিস কাটতে পারে। এইটার উপরে ওস্তাদি বিদ্যা কিছু হয় না। কত বড় ওস্তাদ আছে দেখবো আমি, কত বড় ওস্তাদ আছে আমি দেখবো। আমি যখন বাড়ির বাইরে যাই আমার শত শত বান এসে আমার শরীরে থাকে, কিন্তু বাড়ির মধ্যে যখন তাকে স্যাট মারে রেখে বালু শিখতে পারে না। এই হচ্ছে কি দুটো পুটুলি আমি রেখে দিলাম। আমি প্রয়োগ বলে দিয়েছি, নিয়ম বলে দিয়েছি, কাজ বলে দিয়েছি। সঠিক ওয়েতে সঠিক পদ্ধতিতে কাজ করবে, অবশ্যই কাজ হবে, অবশ্যই কাজ হবে। পৃথিবীর যারা বান, যারা দুষ্টু গুণীর দ্বারা যারা জর্জরিত, বারংবার বান গুজ্ঞান করে দিচ্ছে, আপনার বাড়ি নষ্ট করে দিচ্ছে, আপনার ফ্যামিলির মধ্যে একটা অশান্তি বাড়িয়ে দিচ্ছে, এমন কিছু করে রেখেছে, নানানভাবে আপনি ক্রিয়াকলাপ করছেন, আপনি নানানভাবে ক্রিয়াকলাপ করছেন। আপনি একটা কাটান দিচ্ছেন, সে 10টা কাজ করছে, মানে আপনি একটা কাটানের কাজ করছেন, সে আপনার উপর 10টা কাজ করছে, তাই তো? এবার একটা মানুষ জীবনে কয়টা কাটান করতে পারে? তার চেয়ে ভালো হবে না একবার কাজ করি না, আমি বাড়ির যেটা যে ঘরে আমি থাকি সেই ঘরে সেই কলসি সহ জল রেখে দেবো এবং সেই জল শনি মঙ্গলবার করে আমার সপরিবার আমি খাবো, সেই জল দিয়ে স্নান ধান করবো। কিন্তু পৃথিবীর কোনো গুণই নেই আপনার বাল শিখতে পারবে। আমি জরিমানা দেবো কেউ যদি আমার এইটি সঠিকভাবে প্রয়োগ করে আমার ভিডিও সহকারে দেখায়। কি বললাম? কেউ আমার এই মন্ত্র প্রয়োগ করবে, যেভাবে বলেছি সেই বইতে কাজ করবে, কাজ করে আমার ভিডিও করে দেখাবে যে গুরুদেব আমি কাজ করেছি, তারপরে তারা যদি কেউ বান কুজ্ঞান করে আমি ফ্রি সার্ভিস দেবো, আমি ফ্রি সার্ভিস দেবো। আমার যাওয়ার প্রয়োজন, মানে আজ পর্যন্ত আমার যাওয়ার প্রয়োজন নেই, যেহেতু এইটি যারা সঠিকভাবে প্রয়োগ করবেন। হ্যাঁ, মন্ত্র উচ্চারণ কিন্তু সঠিক হওয়া প্রয়োজন এবং প্রয়োগ বিধি যেটি বলেছি সঠিক হওয়া প্রয়োজন। সঠিকভাবে কাজ করবেন। পৃথিবীতে কোনো গুণই নেই, এমনকি ঠাকুর দেবতা পর্যন্ত টাইট হয়ে যাবে এই ক্রিয়ার কাছে। এই ক্রিয়ার কাছে ঠাকুর দেবতা, এটাতে আমি নিজের মন্দির বিন্দে রেখে আমার মন্দির। অনেকে দেখা যায় যে মায়ের মুখ বিন্দে দেয়, মায়ের চালান করে দেয়, অনেক হয়। মানুষ পারে না এমন কোনো জিনিস নেই। মানুষের কাছে সবাই জব্দ, মানুষের কাছে সবাই, এই জগতের যত কিছু আছে সব জব্দ। ঠাকুর দেবতা মানুষের আশায় থাকে, মানুষের আশায় থাকে, মানুষের কাছে সবাই জব্দ, মানুষের কাছে সবাই জব্দ। মানুষ পারে না এমন কিন্তু কাজ আছে, কিন্তু এই এমন একটা কাজ পৃথিবীর কারোর ক্ষমতা নেই যে এর উপরে উঠবে। বহুবার প্রয়োগ করা, মানে বহুবার। আমি নিজে প্রোটেকশন দিয়ে রাখছি, বুঝতে পারেন নাই? আমি নিজের প্রোটেকশন দিয়ে রাখছি, বুঝতে পারেন নাই? যাই মায়ের নাম করে
আমি আমার সামান্য উপস্থাপন সম্পূর্ণ করে অবশ্যই প্রয়োগ করবেন, কাজে বুঝলেন না।